সামাদ, আপনি জানেন যে দীর্ঘ 22 বছর পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর আসছেন। আর 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু চাঁদপুরে তিনি পৌঁছবেন এবং চাঁদপুরের মানুষ কিন্তু উচ্ছ্বাসিত। এই প্রধানমন্ত্রী যে সকল উন্নয়নগুলো দাবি রয়েছে স্থানীয় জনতার নেতা কর্মীদের, এবং সেই উন্নয়নের সেই কথাগুলি ঘোষণা দিবেন। আহ, আমি আছি চাঁদপুর সরকারি কলেজ মাঠে। সেখানে নিরাপত্তা কর্মী, SSF, সেনাবাহিনী, জিবি এবং স্থানীয় পুলিশ প্রশাসন সহ সকল পর্যায়ের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর এই প্রধানমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত যে জনতা রয়েছেন, তারা কিন্তু কখন প্রধানমন্ত্রী আসবেন এবং ঘোষণা দিবেন সেই জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন। তিনি খাল খনন পুনঃ উদ্বোধন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং 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 অন্যান্য যে যেমন তারপর মতলব থেকে সেই খাইমচর পর্যন্ত নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের যে দাবি, সেটাও তিনি তারা আশা করছেন ঘোষণা দিবেন। এছাড়া তারপরে যে ইপিজেড এবং অর্থনৈতিক জোন করার যে তাদের দাবি, সেই দাবিগুলো প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন, সেই প্রত্যাশিত জনগণ কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে আসলে এখনো নেতাকর্মীরা তাদের স্পটগুলিতে, যে অনুষ্ঠান স্থলগুলিতে এখনো এসে পৌঁছেননি। এখানে নিরাপত্তা কর্মীরা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, এবং আমরা যে সংবাদকর্মী আছি তারাও কিন্তু বাইরের থেকেই সেই কাভারেজ দিতে হচ্ছে। এছাড়া এখানে যে নেতা কর্মীরা আসবে, কখন আসবে, এখনো কিন্তু আমাদেরকে সেই নিরাপত্তা কর্মীরা জানায়নি। আমরা সকল মিলিয়ে এখানে যে উৎসবের আমেজ, উৎসব উৎসবের যে আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু চোরদিকে লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল চাঁদপুরের প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সর্বশেষ। আমি ফিরছি কুমিল্লা সহকর্মী মহিউদ্দিনের কাছে। মহিউদ্দিন, সেখানকার বিস্তারিত তথ্য জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই প্রত্যাশার জায়গা থেকে কুমিল্লা বিভাগ এবং ঢাকা চট্টগ্রাম মহানগর সেই দাবিগুলো নিয়ে কিন্তু চেষ্টা করছে